হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করবো বলে। আজ সকালবেলা হাজব্যান্ড তর্পণ করতে গেছিলো, আমি ওর সঙ্গে গেছিলাম। আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা কালী মন্দিরে তর্পণ করা হয়। আমরা বাড়ি থেকে 10টার সময় বেরিয়েছিলাম। সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আর রোদও ছিল না। আমরা দুজনে হাঁটতে হাঁটতে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মা কালীর মন্দিরের সামনে। গিয়ে দেখলাম মন্দিরের সামনে অনেকেই বয়স্করা চেয়ার পেতে ওয়েট করছে তর্পণ করার জন্য, আর মন্দিরের ভেতরে অনেকেই তর্পণ করছেন। আমরাও তাদের সঙ্গে বাইরে ওয়েট করতে লাগলাম তর্পণ করার জন্য। 5 মিনিট ওয়েট করার পরে দেখলাম যারা তর্পণ করছিলেন তাদের তর্পণ করা হয়ে গেছে, তারা একে একে বেরিয়ে এলেন। তারপর আমার হাজব্যান্ড আর যারা ওয়েট করছিল তারা মন্দিরের ভেতরে প্রবেশ করলো। এখানে খুব ভালোভাবে তর্পণ করানো হয়, কোনো ঝুট ঝামেলা হয় না। এই যে মায়ের মন্দির দেখছেন, মাকে দেখছেন, খুব সুন্দর মাকে দেখতে। এই মন্দির অনেক পুরনো, খুবই জাগ্রত মা। প্রত্যেক অমাবস্যাতেই কালী পুজো হয় এখানে, আর ভাদ্র মাসের অমাবস্যায় বাৎসরিক পুজো হয়। আর মায়ের পাশেই রয়েছে আমাদের ভোলেনাথ, মায়ের পাশে তো ভোলেনাথকে রাখতেই হবে। তো একে একে সবাই ঢুকে কাগজ পেতে সবাই বসে পড়েছে। কোনো ঝামেলা কিচ্ছু হয় না, সুন্দরভাবে সব নিয়ম মেনে এখানে তর্পণ করা হয়। এখানে সবাই খালি হাতেই তর্পণ করতে আসে, সব কিছু এখান থেকে দেওয়া হয়। পুরোহিত মশাই থাকেন এখানে, আর একজন মহিলা থাকে যিনি যারা তর্পণ করেন তাদের গঙ্গা জল, তিল, হর্তকি এগুলো দিয়ে হেল্প করে। যাই হোক, উনি খুব সুন্দরভাবে তর্পণ করালেন। আমার তো বেশ ভালো লাগে। আগে হাজব্যান্ড কালীঘাটে গিয়ে তর্পণ করতেন, কিন্তু সকালবেলা তাড়াহুড়ো করে কালীঘাটে যাওয়া, আবার বাড়ি এসে রান্না করা করতে করতে অনেক দেরি হয়ে যেত। তারপরে একদিন হঠাৎ আমি দেখলাম এখানে বোর্ডে টাঙানো রয়েছে এখানে তর্পণ করা হয়। তারপর থেকে এই বছর 3 বছর ওকে আমি এখানেই নিয়ে আসি তর্পণ করানোর জন্য। যাই হোক, 45 মিনিট ধরে তর্পণ হয়ে যাওয়ার পরে যারা তর্পণ করছিলেন সবাই একে একে দক্ষিণা দিয়ে মন্দির থেকে বেরিয়ে এলো। এরপরে যারা তর্পণ করবে তারা ভেতরে ঢুকলেন। এই মন্দিরটার নাম হলো বৈশাখঘাটা পঞ্চবটী কালী মায়ের মন্দির। অনেকই পুরনো শুনেছি আমি। তা হাজব্যান্ড বলল, যখন মায়ের মন্দিরে এলাম আবার তো কবে আসবো তার ঠিক নেই, তাহলে মাকে একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে যাই। যে হ্যাঁ জ্বালিয়ে দাও, তুমি তো না খেয়ে রয়েছে। ও তো যতক্ষণ না তর্পণ করে ততক্ষণ ও কোনো খাবার খায় না, শুধু সকালবেলা চা আর লাল চা আর জল খেয়েছে। এই বছর নিয়েও 6 বছর হলো এইভাবেই মেনে আসছে। আপনারা কারা কারা তর্পণ করেছেন অবশ্যই জানাবেন। আর এরপরে আমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে বাড়ি চলে এসেছিলাম। আপনারা আমার সঙ্গে সবসময় আছেন আমি জানি, আমিও আপনাদের সঙ্গে আছি, এরকমই থাকবো। তো এখনকার মতো ভিডিও শেষ করছি, টাটা।